বন্ধুরা, আজ আমরা যাব সুপ্রাচীন সিমলাগড় কালীবাড়িতে। সবার প্রথমে আমরা চলে আসলাম সিমলাগড় স্টেশন। এই স্টেশন থেকে বেরিয়ে পায়ে হেঁটে জিটি রোড ধরে এগোলাম কালী মন্দিরের উদ্দেশ্যে। মিনিট 15 হাঁটার পরেই পৌঁছে গেলাম মায়ের মন্দিরের সামনে। শোনা যায় বিশে নামে এক ডাকাত এখানে পুজো দিয়ে বেরোতো ডাকাতি করতে। সেই সময় নরবলিও দেওয়া হতো এখানে। তন্ত্র সাধনা করতে এসে নরমুণ্ড দেখার পরে অজ্ঞান হয়ে যায় এক তান্ত্রিক। তারপর থেকেই নরবলি দেওয়া বন্ধ হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকেই এলাকার সাধারণ মানুষ এখানে পুজো দেওয়া শুরু করে। কালী পুজোর সময় মাছ সহ 108 রকমের ভোগ দেওয়া হয়। আর পয়লা বৈশাখে বহু ভক্তের সমাগম ঘটে এখানে। মাকে সাক্ষী রেখে বিয়েও করতে আসে এখানে অনেকেই। কলকাতা থেকে বর্ধমান যাওয়ার পথে বহু বিশিষ্ট ব্যক্তি এসে মাকে দর্শন করে গেছেন। তাদের মধ্যে সত্যজিৎ রায় অন্যতম। দুবেলাই মন্দির প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে ভক্তদের সমাগমে। ভক্তির পথ হলো বিশ্বাসের পথ, সমর্পণের পথ। সিমলাগড়ে জিটি রোডের ধার ঘেঁষে এই মন্দির আপনার মনে এক শান্তির পরশ এনে দেবে।